কুকুরের কামড়ে আহত 2 বছরের মেয়েকে নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে এসেছেন সদর উপজেলার পূর্বরাস্তির খালেদা বেগম। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জানতে পারেন হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। খালেদার মতো বহু মানুষ কুকুর বিড়াল সহ বন্যপ্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে আসছেন। জলাতঙ্ক রোগের একমাত্র প্রতিষেধকের সরবরাহ না থাকায় ফিরে যাচ্ছেন অনেকেই। ভ্যাকসিন দিতে আসছে, এখন সরকারি তো কোনো ভ্যাকসিন পাইতেছি না। এখানে 5 টাকা দিয়ে টিকিট কাটছে, এখানে আসছি দেখি ভ্যাকসিন নাই, তখন বাইরে থেকে আমি কিনে আনছি 540 টাকা দিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে গত 6 মাস ধরে র্যাবিস ভ্যাকসিন নেই জেলার কোনো সরকারি হাসপাতালে। প্রতিদিন 150 থেকে 200 মানুষ সেবা নিতে আসেন এখানে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। জলাতঙ্ক রোগ থেকে বাঁচতে ভ্যাকসিন নিতে এভাবেই ভিড় করছেন রোগীরা, অথচ ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাহিরে থেকে 540 টাকা থেকে 900 টাকায় কিনে আনছেন তারা। এতে খরচের সাথে বেড়েছে ভোগান্তি। শুনছি বলে এনে ফ্রি দেয়, আইয়ে দেয় না, কেনা লাগে, কিনগা দিতে হয়েছে। সাপ্লাই এখন ইদানিং নাই, আমরা চাহিদা দিছি, আবার আসলে আমরা দিব। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের দাবি, চাহিদার তুলনায় রোগী বাড়ায় দেখা দিয়েছে ভ্যাকসিনের সংকট। পর্যাপ্ত অ্যাওয়ারনেস বিল্ডিং করার কারণে, সচেতনতা তৈরি করার কারণে জনগণ ছুটে আসতেছে। হ্যাঁ, তো সেই কারণে চাহিদার তুলনায় এই সরবরাহ সেরকম হচ্ছে না। সরকারি হাসপাতালে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। কুকুর বিড়াল সহ বন্যপ্রাণীর আক্রমণের শিকার রোগীদের 7 দিনের মধ্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের 3টি ডোজ নিতে হয়। এছাড়া 14 দিনে একটি ও 28 দিনে শেষ ডোজ নিতে হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।